আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের যে 29 পৃষ্ঠার একক কাজ আছে সেটি নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাস স্ক্রিনে যাই। তাহলে আমরা 2/3 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 2/3 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা এখানে দেব এখানে 3/2। 3/2। আচ্ছা, 3/2 যখন আমরা লিখবো, এই 3 কি 2 এর ভিতর যায় না, তাহলে না গেলে আমরা 3 2 এর ভিতর কত বারা যায়? 0 বারা যায়। কত বারা? 0 বারা নেব আমরা। এখন যদি আমরা 0 আর 2 বিয়োগ করি তাহলে এখানে 2 থাকে। আচ্ছা, তাহলে এখন আবার সেই 3 দিয়ে 2 রে ভাগ করলে সেই 0 বাড়ি যাবে। এখন আমরা অঙ্কটা শেষ করার জন্য আমরা এখানে একটা 0 নেব। এই 0 নেওয়ার জন্য এইখানে উত্তরের এখানে আমরা একটা দশমিক বিন্দু বসিয়ে দেব। এখন আমরা এই 3 20 ভিতর কত বারা যায় দেখো, 3 6 18। এখন যদি আমি 3 7 নিই 21 হয়ে যায়, তাহলে বেশি তো নেওয়া যাবে না, তাহলে 3 6 6 বারা যায়। 6 বারা গেলে এখানে 18 বিয়োগ করলে এখানে থাকে 2। আবার সেই 3 কে দিয়ে 2 রে ভাগ করার জন্য আমি আরেকটা 0 নিলে একইভাবে আমরা দেখবো এখানে 3 আবার 20 ভিতর যায় কত বারা? 6 বারা। 3 6 18। আবার আমরা যদি বিয়োগ করি সেই 2 বারবার কিন্তু এখানে সেই ভাগশেষ 2 থাকবে, আর এবং দশমিকের পরে 6 6 6 এভাবে অসংখ্য আসতে থাকবে। এজন্য আমরা অ্যানসারটা কিভাবে বের করব, যে অতএব 2/3 সমান সমান 0.6 পৌনঃপুনিক, মানে হচ্ছে 6 অগণিত বার এখানে আসবে। তাহলে আমরা কিন্তু এই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে কি প্রকাশ করে ফেললাম। তাহলে কত? 0.6 পৌনঃপুনিক। এখন আমাদের প্রশ্নে যেটা বলা আছে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এবং আবার এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ আবার এই রূপে এটাকে আনতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে আবার 0.6 পৌনঃপুনিক সমান। এখন আমরা এর আগে আমরা কিন্তু 2 নম্বরে এইটা করে এসেছি। 2 নম্বর অঙ্ক ঠিক যেভাবে সেভাবে কিন্তু এই অঙ্কগুলো আমরা সমাধান করব। এখন এখানে দেখবো আমরা উপরে মোট কতগুলো সংখ্যা আছে, 0 এবং 6। তাহলে আমরা এখানে 6 কে নেব, 0 নেব না। এবং এখানে যদি আমরা বিয়োগ করব, পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা, পৌনঃপুনিক ছাড়া এখানে 0 সংখ্যাটাই আছে। আচ্ছা, এখন যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে আমরা ঠিক সেই কয়টা সংখ্যায় এখানে 9 নেব। আমরা এখানে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, আমরা এখানে একটা 9 নেব। 6 থেকে 0 চলে গেলে কিছুই বাদ যায় না, তাই এখানে থাকবে 6 আর নিচে থাকলো 9। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 6/9। তাহলে আমরা দেখো সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি, এবং দশমিক ভগ্নাংশ থেকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি। তাহলে তোমরা যে 2 নম্বরের যে 1 নম্বর অঙ্কটা আছে সেটা দেখলে। এখন আমরা 2 এর 2 নম্বর অঙ্কটা তুলে নেব। তাহলে আমরা 2 এর 2 নম্বরের যে অঙ্কটা আছে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে আমরা দেব 90/61। তাহলে তোমরা দেখছো যে 90 কিন্তু 61 ভিতর যায় না, এ কারণে আমি এখানে একটা 0 নেব, আর এখানে আমি একটা 0 বসাই দেব। এখন আমরা যদি 0 দিয়ে 61কে বিয়োগ করি তাহলে 61 থেকে যায়। আর এখন আমরা অঙ্কটা সমাধান করার জন্য দেখো এখানে আমরা সেই আগের অঙ্কের মতো একটা 0 এখানে উপরে কিন্তু নাই, তারপরে আমরা একটা 0 এখানে বসিয়ে দেব। এই 0 নেওয়ার জন্য এখানে আমরা একটা দশমিক বিন্দু দিয়ে দেব। এখন দেখো 90 610 এর ভিতর কত বারা যায় তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নেবে। এখানে 6 বারা যায়। 610 এর ভিতর 6 বারা গেলে হয় 540। আমি ক্যালকুলেটরের সাহায্যে করেছি, তোমরাও ক্যালকুলেটরের সাহায্যে এটা করে নেবে। তাহলে 540। এখন যদি আমরা এখান থেকে বিয়োগ করি, 0 0 বিয়োগ করলে 0, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে 1, 6 6 6 মিলে গেলি 0। এখন দেখো এখানে বামে 0 বসে না, তাহলে 70।
এখন 90-এর ভিতরে কি আবার 90 কি 70 দিয়ে ভাগ করা যায়? না, 90 70-এর ভিতর কখনোই যায় না। এখানে আমরা আরো একটা শূন্য কেটে নেব। এখন 90 700-এর ভিতর যায় কত বারা? 7 বারা। কত বারা যাবে? 7 বারা। তাহলে যদি 7 বারা নিই আমি, তাহলে এখানে দেখো 630, এখানে থাকে 630। এখন আমি 630-কে যদি আমি আবার যদি বিয়োগ করি, তাহলে দেখো কত থাকে? 0 0 বিয়োগ করলে 0, 3 আছে কতলি? 10 হবে। 7 হলি হাতে থাকে 1, হাতের 1 আর 6 7, সাথে সাথে মিলে গেলি 0, বামে 0 বসে না। একইভাবে 90 70-এর ভিতর যায় না, আমরা আর একটা 0 এখানে কেটে নেব। এখন 90 700-এর ভিতর কত বারা যায়? আমি আবার 7 বারা দেব। 7 বারা গেলে 630। এখানে আবার সেই থাকবে হচ্ছে 70, বিয়োগ করলে আমরা যেহেতু 90 দিয়ে 70-এ ভাগ করে দেয়, আমরা আরো একটা 0 কেটে নেব। এভাবে যদি আমরা করতে থাকি তাহলে দেখো 7 7 7 এভাবে অনন্তকালব্যাপী এভাবে অঙ্কটা চলতে থাকবে। এজন্য আমরা অ্যানসারে কি দেব? এখানে যে অতএব 661/90 সমান সমান তোমরা দেবে 0.67, একটা 7 দিয়ে তার উপর দুইটা 7 দেওয়ার দরকার নাই, বারবার 7 আসবে বলে আমরা একটা পৌনঃপুনিক দেবো, কারণ এই 7 যে সংখ্যাটা বারবার আসবে তার উপর আমরা পৌনঃপুনিক ব্যবহার করব। তাহলে আমার স্বাভাবিক সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এখন তোমরা কিন্তু 2 নম্বর অঙ্কের মতো করে পরের গুলো সবগুলোই কিন্তু একেবারে তোমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে। অবশ্যই এটা পারবে, আমি 1 নম্বরে দেখিয়ে দিয়েছি, বারবার আমার করার প্রয়োজন নেই। এখন আমরা 3 নম্বর অঙ্কটা তুলে নেব। তাহলে আমরা অঙ্কটি এখন দেখব। দেখো এখানে আমরা দেব 13/12। এখানে 13 তো 12-এর ভিতর যাবে না, এই কারণে আমরা একটা 0 নেব। এখানে যদি 0 কে 0 এখানে 0 দ্বারা বিয়োগ করি তাহলে এখানে 12ই পাবো আমরা। এখন যেহেতু 13 12-এর ভিতর যায় না, এই কারণে আমরা একটা 0 নেব। এখানে এই 0টা নেওয়ার জন্য এখানে একটা দশমিক বিন্দু আমরা নিয়ে নেব। এখন 13 120-এর ভিতর যাবে কত বারা? 9 বারা। আমরা যদি এখানে 9 বারা নিই, এখানে পাবো আমি 117। এখন দেখো 117 যদি 120 থেকে যদি আমি বিয়োগ করি, এখানে পাবো আমি 3। এখন 13 কি 3-এর ভিতর যায়? না, যেহেতু যায় না সেহেতু আমরা আর একটা 0 নিয়ে 30 ধরবো। এখানে 13 30-এর ভিতর যায় 2 বারা। তাহলে এখানে যদি আমি 2 নিই তাহলে এখানে 13 দুগুণে 26, 20 থেকে 26 চলে গেলে এখানে 5 পাবো। তাহলে 13 আবার 4-এর ভিতর যাবে না, তাহলে আমি এখানে একটা 0 নিয়ে নিব। আর এখানে দশমিক বিন্দু আমি একবারই দেবো, বারবার না। 13 40-এর ভিতর কত বারা যায়? 3 13 39, অর্থাৎ এখানে 3 বারা যাবে। তাহলে এখানে যদি আমি দিই 39, তাহলে এখানে বিয়োগ করলে থাকবে 1। যেহেতু 13 1-এর ভিতর যায় না সেহেতু আমি এখানে নেব একটা 0 নেব। তাহলে কত হয়? 10। 13 10-এর ভিতরে যায় না, তাহলে আমি 0 বারা নেব। তাহলে এখানেও আমি একটা 0 বসিয়ে দেব। আচ্ছা, এখন যদি আমি এই 13 এখান যদি বিয়োগ করি তাহলে এখানে 10 থাকে, যেহেতু 10-এর ভিতরে যায় না আরো একটা 0 নেব। তাহলে 13 100-এর ভিতর যাবে কত বারা? 7 বারা। তাহলে 13 যদি আমি এখানে 7 বারা নিই তাহলে এখানে হবে 91। এখন বিয়োগ করলে থাকবে 9। এভাবে এই সংখ্যাটা কিন্তু কোনো পৌনঃপুনিক আমরা বা কোনো মিল দেখতে পাচ্ছি না, তাহলে এইটার অ্যান্সার এইটাই। এভাবে তুমি করতে চাইলে আরো অনেক সংখ্যা আসবে, তোমার ক্যালকুলেটরে তুমি দেখবে যে অসংখ্য সংখ্যা আসবে। তাহলে আমরা এখানে এটাকে প্রকাশ করব যে অতএব 12/13 সমান সমান 0.923707। তাহলে আমার অ্যান্সার এটা। এখন এটাকে আবার তোমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে সেই একই নিয়মে। এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখে দিই।